ইরানের পারমাণবিক প্রযুক্তির প্রয়োজন এটি কেবল রাজনৈতিক তর্ক আলোচনার বিষয় নয়, বরং দেশের ভেতরে অর্থনীতি, বিদ্যুৎ চাহিদা, স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক ক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত একটি বহুমাত্রিক দাবি। ইরান নিজেকে একটি বৃহত্তম, দ্রুত নাগরিকত্ব ও শিল্পসাহিত্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এর ফলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বহুমুখী শক্তি মিশ্রণ নিশ্চিত করতে পারমাণবিক শক্তিকে একটি দীর্ঘমেয়াদী, স্থায়ী, তুলনামূলকভাবে কার্বন নিরপেক্ষ বিদ্যুৎ উৎস হিসেবে দেখা হয়। তাই সরকারি নীতি নির্ধারকরা যুক্তি দেন, যদিও তেলের রাজত্ব গুরুত্বপূর্ণ, তবু ভিন্ন শক্তি উৎস গড়ে তোলা জাতীয় নিরাপত্তা, সরবরাহ চেইনের ঝুঁকি কমানো ও ভবিষ্যৎ চাহিদা মেটানোর জন্য অপরিহার্য। আরেকটি বড় কারণ হল অর্থ প্রযুক্তিগত স্বনির্ভরতা ও উচ্চমানের গবেষণা প্রয়োজন। পারমাণবিক প্রযুক্তি কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, এটি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন, শিল্প প্রতিক্রিয়া, খনিজ শনাক্ত ও পরিবেশগত মনিটরিংয়ের মতন উচ্চমানের বিজ্ঞান প্রযুক্তিগত কার্যক্রমের ভিত্তি। ইরানের মতো একটি বৃহত্তম জনগণের দেশে ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসায় রেডিওগ্রাফি চাহিদা দ্রুত বাড়ছে। যারা নিজ দেশে তা উৎপাদন করতে পারে তারা স্বাস্থ্যসেবায় বড় আর্থিক ও লজিস্টিক সুবিধা পায়। উচ্চশিক্ষা ও গবেষণার পারমাণবিক ব্যবহারের দক্ষতা দেশকে প্রযুক্তিগত উন্নয়নের এগিয়ে নেবে। অনেক রাষ্ট্রই বলবে এটি নিবিড়, স্বচ্ছ ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে থাকা পারমাণবিক সক্ষমতা কূটনৈতিক রেজিওলেন্সেস বাড়ায়, এটি রাষ্ট্রীয় মর্যাদা ভূরাজনৈতিক ব্যুরো থেকেই ফেলে দেয়। ইরান যদি শক্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শিল্প বিকাশ করে, তাহলে তার শক্তি নিরাপত্তা নিশ্চিত করে। পশ্চিমা দেশগুলো এই দিকটি নিয়ে সর্বদা সতর্ক। তাই ইরানের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত পথ হল পারমাণবিক কার্যক্রমকে আইইএর পূর্ণ তত্ত্বাবধানে রাখা, স্বচ্ছ রিপোর্টিং এবং ধাপে ধাপে গ্রহণ করা। আন্তর্জাতিক অর্থনীতি ও পরিবেশগত প্রেক্ষাপটেও এখানে গুরুত্ব রাখে। একেধারে জ্বালানি রপ্তানি ও অভ্যন্তরীণ শক্তি নিরাপত্তা বজায় রাখতে পারমাণবিক শক্তি ইরানের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে।